যে কারণে কুন্তলা ও উর্মিকে বাড়ি থেকে বের করে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। কুন্তলা যখন সোনা আর সূর্যকে নিয়ে বাড়ি ফিরে আসে তখন সূর্যর সবকিছুই মনে পড়তে থাকে। সূর্য সোনাকে প্রশ্ন করে, তোর মা আর বোন কোথায়? সোনা কিছুই বলছে না দেখে সূর্য সোনাকে ধমকাতে থাকে। এমন সময় কুন্তলা ভাবতে থাকে সূর্যর সবকিছুই মনে পড়ে যাচ্ছে, কিন্তু এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। উর্মিও ভাবতে থাকে দাদাইকে যে করে হোক ওষুধটা খাওয়াতে হবে, নইলে সবকিছুই শেষ হয়ে যাবে। এসব ভাবার পর কুন্তলা যখন সোনাকে বলতে থাকে, সোনা তোমার বাবাকে সামলাও, তখনই সূর্য কুন্তলার কাছে এসে বলে, আপনি এখানে কি করছেন? এখান থেকে এক্ষুনি চলে যান। এসব বলে সূর্য যখন উত্তেজিত হয়ে যায় তখন হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে চাইলে সবাই ধরে বসিয়ে দেয়। এমন সময় উর্মি তাড়াতাড়ি করে গ্লাসে ওষুধ মিশিয়ে সূর্যকে খাইয়ে দেয় আর এই গোপন কথাটা কুন্তলার সাথে শেয়ার করে। কিন্তু সূর্য দীপার কথা বলতেই থাকে। এদিকে দীপা, রূপা আর কৃষ্ণও চলে আসে সেখানে। তাদের দেখে সূর্য অপলক দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু কিছু বলে ওঠার আগেই উর্মির দেওয়া ওষুধটার কারণে সূর্যর আবার তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তারপর দীপা কিছু বলতে চাইলে সোনা সহ বাড়ির সবাই দীপাকে এখান থেকে চলে যেতে বলে এবং খুব অপমান করতে থাকে। তাই দীপা এসব সহ্য করতে না পেরে রূপা আর কৃষ্ণকে নিয়ে সেখান থেকে চলে আসে। তারপর যখন রাত হয়ে যায় তখন সূর্য সবাইকে বলে তাকে যেন কেউ বিরক্ত না করে, কারণ সে এখন ঘুমাবে। এই বলে সূর্য ঘরের দরজা বন্ধ করে দেয় এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই সূর্যর আগের সবকিছুই মনে পড়ে যায় এবং সূর্য ভাবে এ বিষয়ে সে বাড়ির কারো সাথে কিছু শেয়ার করবে না, তাহলে সে জানতে পারবে দীপা আর রূপা কোথায় আছে। এসব ভেবে সূর্য যখন নিচে নেমে আসতে থাকে তখন দেখতে পায় কুন্তলা আর উর্মি তার ব্যাপারেই কথা বলছে এবং তাদের সব কথাবার্তা শুনে বুঝতে পারে এরা দুজনেই সবকিছুর জন্য দায়ী। তারপর সূর্য নিচে নেমে আসে এবং তার পিছু পিছু কুন্তলা আর উর্মিও চলে আসে। সোনা যখন সূর্যর কাছে এসে বলতে থাকে, বাবা তুমি ঠিক আছো? তখনই সূর্য বলে, এই কুন্তলা আর উর্মি যতক্ষণ এ বাড়িতে আছে ততক্ষণ আমি ঠিক থাকতে পারবো না, কারণ এরা দুজনেই আমাকে অসুস্থ করে রাখছে। সূর্যের এসব কথা শুনে চমকে ওঠে কুন্তলা ও উর্মি। উর্মি যখন সূর্যের সামনে এসে বলে, দাদাই এসব কি বলছেন? তখনই সূর্য উর্মিকে বলে, এই কুন্তলাকে নিয়ে তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, যদি না যাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্রবীরও তাদেরকে চলে যেতে বলে। এমন সময় দীপ সবার সামনে এসে উর্মিকে বলে, হ্যাঁ মা, তোমার কারণে বাবা এ বাড়িতে নেই, তাই তোমার এ বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই। তাই আমিও বলছি দয়া করে তোমরা এখান থেকে চলে যাও। দীপের কথা শুনে উর্মি নিজেকে ঠিক রাখতে না পেরে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়, সাথে সাথে কুন্তলাও বের হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে যদি সূর্য কুন্তলা ও উর্মিকে বাড়ি থেকে বের করে দেয়, সেই সাথে দীপা আর রূপাকে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।